আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন ভাবছি আম সবজি খিচুড়ি খাওয়া হয় না। তো এখন যেভাবে ২-৩ দিন যাবৎ শীত পড়েছে, তো ভাবলাম একটু সবজি খিচুড়ি করে নিই। তো আমি আজকে একটু বড়সড় কড়াইতেই বসিয়েছি খিচুড়িটা, মানে একটু বেশি করেই রান্না করব। তো ১ম এ কড়াইতে আমি কাঁচা পেঁয়াজ আর গরম মসলা দিয়ে তেলে দিয়ে ভেজে নিলাম। আর আমি আজকে এটা একটু ঝাল ছাড়া করব, কারণ বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, কিন্তু সবজি খিচুড়িটা করলে ওরা বেশ একটু খেতে পছন্দ করে। তো আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ২ চা চামচ, আর মরিচের গুঁড়ো দিয়েছি খুবই কম, সামান্য। আপনারা তো অবশ্যই যারা ঝাল খান তারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিবেন। এরপর ধনিয়ার গুঁড়া দিয়েছি ১ চামচ, লবণ এখন পরিমাণ মতো দিয়েছি, পরে একটু দেখে নেব, লাগলে তো অবশ্যই দেব। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে এখন চাল আর ডালটা দিলাম। তো আজকে খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে করেছি। এই কারণে আমি আগেই চালটা কষিয়ে নিলাম, কারণ নয়তো সবজিটা গলে যাবে। তারপর আমি এখন সবজিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি এখানে আমি এখন ভালো মতো সব সবজি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে তারপরে নেড়ে নিব। এরপর এটা আমি বেশি একটা লেটকাও করব না, আবার বেশি একটা ভুনাও করব না। এই যে পানিটা দিয়েছি, নেড়ে দিলাম। এখন একটু ভালো মতো নেড়ে দিচ্ছি। খুব ভাপ উঠছে, যার কারণে ভিডিওতে আবছা আবছা দেখাচ্ছে। তো এখন এরপরে আরেকটা রান্না করব, আমি আমার খিচুড়িটা আরেকটু নরম হবে। এটা প্রায় হয়েই এসেছে। আমি মাঝখানে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর শেষ মুহূর্তে আমি একটু মুরগিও রান্না করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে, তেল দিয়ে আর গরম মসলা দিয়ে, তেজপাতা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো এখন আমি এখানে দিয়ে দিব লবণ। তো লবণটা ১ম এই একটু কম পড়ে গেল। তারপর আমি ভাবছি একটু পরে আবার যতটুকু লাগে দিয়ে নিবনে। আর এখানে যেহেতু আমার সেদিন যে মুরগিটা আমি জবাই করলাম ঘরে, সেই মুরগিটাই রান্না করব, তাই ভাবলাম একটু বেশি করে ঝাল দিয়ে ভুনা করি। তো এখানে মরিচের গুঁড়ো দিয়েছিলাম আমি ২ চা চামচ, আর হলুদের গুঁড়ো দিয়েছিলাম ১ চা চামচ, ধনিয়ার গুঁড়ো ১ চা চামচ দিয়ে এখন সামান্য একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে দিলে ভালোই লাগে মুরগির মাংস ভুনাটা। তো এখানে একটু পানি এড করে দিব। তারপর মসলাটা ভালো মতো কষিয়ে নিব। এই যে আমার মসলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এই যে খুব ভালো মতো কষিয়ে ভুনা করে নিচ্ছি। তো আমি আজকে বেশি একটা ঝোল রাখবো না। আলুও দিব। আলু দিয়ে ভুনা করে মাংসটা রান্না করব। তা আজকে খুবই ঠান্ডা দিন, তার মধ্যে আবার ছুটির দিন, তাই ভাবলাম একটু খিচুড়ি আর ভুনা মাংস করি। আর এই যে এখন আমি জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে এটা নামিয়ে ফেলবো। আমার রান্নাটা হয়েই গেছে। তো কেমন লাগলো আমার আজকে ২টা রেসিপি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।